নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। এই রেসিপিটা একদম ইউনিক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাগি অমলেট রেসিপি। ম্যাগি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তো একবার এরকম অমলেট বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আর বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন তাহলে ওরা তো নিমেষেই শেষ করে দেবে, আর টিফিন বক্স কিন্তু একদম খালি হয়ে আসবে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তার জন্য দেখুন প্রথমে নিয়ে নিয়েছি 3 প্যাকেট মতো ম্যাগি। আর এই ম্যাগি প্যাকেটের দামগুলো যে 7 টাকা দামের যে ম্যাগির প্যাকেট হয় সেই প্যাকেটগুলো এখানে 3টে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে এই 3টে ম্যাগির প্যাকেটকে আমি কিন্তু কেটে নিয়েছি। আর এর মধ্যে যে মশলাগুলো রয়েছে সেগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, কারণ এই ম্যাগির মশলাটা আমার পরে কাজে লাগবে। তো 3টে ম্যাগির প্যাকেটেরই ম্যাগিটাকে এইভাবে কেটে আমি কিন্তু বার করে নিচ্ছি। রেসিপিটা একদম ইউনিক আর খেতে দুর্দান্ত লাগে। এর থেকে আর ভালো বা সুস্বাদু বা অল্প সময়ে তৈরি করার রেসিপি যে হতে পারে সেটা আপনারা ভাবতেই পারবেন না। এরকম রেসিপি যদি থাকে তাহলে ছোট বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। তো এখানে দেখুন 3টে যে ম্যাগির প্যাকেট ছিল 3টেই আমি কেটে নিয়েছি। আর এই যে মশলাটা এটা কিন্তু একটা সাইডে সরিয়ে রাখছি। আর গ্যাসের ওপর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটুখানি সামান্য অল্প পরিমাণে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আর লবণ আর রিফাইন অয়েলটা দেওয়ার পর আমি যে ম্যাগিগুলো কেটে রেখেছিলাম সেই 3টে ম্যাগি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ম্যাগিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তাহলে একটু গরম জলে পড়ার সাথে সাথেই দেখবেন ম্যাগিটা সুন্দরভাবে একদম রান্না হতে শুরু করে দেবে। তো এখানে দেখুন আমি যে ম্যাগি মশলার প্যাকেটগুলো নিয়েছি তার মধ্যে এখানে 2 প্যাকেট ম্যাগির মশলা আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এখানে 3 প্যাকেট লাগবে না। আর একটা যে প্যাকেট রয়ে যাবে ওটা আমি রেখে দিচ্ছি, ওটা অন্য কোনো রেসিপি বানালে তাতেও কাজে লেগে যাবে। তো এখানে 2 প্যাকেট মতো ম্যাগি মশলা দিলাম। আর ম্যাগি মশলাটাকে দিয়ে এবার ভালো করে ম্যাগিটাকে নাড়াচাড়া করছি। আর নাড়াচাড়া করার পরে এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু খোঁচা দিলেই দেখবেন ম্যাগিটা সুন্দরভাবে ঘোটানাটা হয়ে ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে। ম্যাগিটাকে খুব সুন্দর করে আগে এইভাবে সেদ্ধ করে নিতে হবে। আর ম্যাগির মধ্যে যে জলটা আছে সম্পূর্ণই যেন রান্না করে একদম শুকনো ঝরঝরে হয়ে যায়, ঠিক সেইভাবেই রান্নাটা করতে হবে। তো এখন দেখুন এইভাবে ম্যাগিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এইভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর দেখুন এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি কিন্তু আবার একটু নাড়াচাড়া করেছি। তো এখন দেখুন ম্যাগিটা সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে। আর এখন ম্যাগির মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে দেখুন অনেকটা পরিমাণে কমে গিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম ম্যাগিটাকে একদম সুন্দর ঝরঝরে করে যাতে জলটা একদম সুন্দর মাখো মাখো হয়ে যায়, ঠিক সেই রকম পর্যায়ে ম্যাগিটাকে রান্না করে নিতে হবে। আর এখন দেখুন ম্যাগির মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই একদম শুকনো শুকনো হয়ে ম্যাগিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর এর থেকে বেশি আর রান্না করব না। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তো এই পর্যায়ে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে পরিমাণ জল ছিল একদম সুন্দর হয়ে শুকনো শুকনো করে রান্না করা হয়ে গিয়েছে। এখন এই ম্যাগিটার অমলেট বানানোর জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচো। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলি বেশ কিছুটা পরিমাণে, আর নিয়েছি গাজর, গ্রেট করে রাখা গাজর। এবারে একটা বড় পাত্রের মধ্যে অমলেট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নেব 3 পিস মতো ডিম। আপনারা যদি পরিমাণটা বাড়াতে চান তাহলে এখানে 4 পিস নেবেন ডিম, আর যদি কমাতে চান তাহলে 2 পিস নেবেন। তো আমি এখানে আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী 3 পিস মতো ডিম নিয়েছি। আর ওই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু সামান্য পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়ো, এতে কালারটা বেশ সুন্দর হবে। আর একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বড় ডুমো ডুমো কেটে রেখেছিলাম পেঁয়াজের কুচো সেটা, তারপরে দিয়ে দিলাম কুচানো করে রাখা গাজর, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো।
সম্পূর্ণই দিয়ে দেওয়ার পর এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে পরিমাণে কাঁচা লঙ্কার কুচো। সব কিছু উপকরণ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এবারে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে। তো ফেটাতে ফেটাতে দেখবেন খুব সুন্দর করে ফেটানো হয়ে যাবে আর ডিমের ব্যাটারটাও সুন্দর পাতলা হয়ে যাবে। আর আমি যা কিছু মশলা দিয়েছি খুব ভালো করে ঘোটানাটা করে মেশানোও হয়ে যাবে। তো এইভাবে খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে আগে সময় নিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে ফাটতে থাকবেন, দেখবেন ডিমের ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। তো এখন দেখুন ডিমের ব্যাটারটা একেবারে পাতলা হয়েছে আর সমস্ত সবজি একদম সুন্দরভাবে ডিমের মধ্যে মিশে গিয়েছে। এখন গ্যাসের ওপর আমি বসিয়ে দিয়েছি একটা ননস্টিক প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর রিফাইন অয়েলটা দিয়ে ভালো করে আমি সমস্ত ফ্রাই প্যানে বুলিয়ে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে যেতে যে আমি ডিমটা রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ সবজি দিয়ে মেশানো ডিমটা আমি এখন অমলেট ভাজার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন অমলেটটা ভাজা হতে থাক আর একটু যখন ভাজা হয়ে যাবে দেখবেন এর উপরে যে এতটা পাতলা রয়েছে এটা একটু কিন্তু জমাট বাঁধতে শুরু করবে। তো একটুখানি আমি ওয়েট করছি, এই মিনিট 2-3 মতো এভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখার পর দেখুন একটু যখন সাইডটা এইভাবে একটু ভাজা হয়ে এসছে আর উপরটা যখন একটু কাঁচা কাঁচা থাকবে সেই অবস্থাতে যে তৈরি করে রাখা ম্যাগিটা, সেই ম্যাগিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ডিমটা ওপরটা কাঁচা থাকবে সেই অবস্থাতেই কিন্তু ম্যাগিটাকে ওই অমলেটের ওপর এইভাবে একটা চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর সম্পূর্ণ ম্যাগিটাই দেখুন দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে সম্পূর্ণ অমলেটের মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমার ছড়ানো হয়ে গিয়েছে আর এত সুন্দর লাগে এই ম্যাগি অমলেটটা খেতে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এখন দেখুন একটু যখন নিচটা এইভাবে ভাজা হয়ে গিয়েছে একটা সাইড এভাবে স্প্যাচুলা দিয়ে আমি অপর সাইডটা মুড়ে দিয়েছি। দেখুন একদম সুন্দরভাবে পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আর একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে আমি কিন্তু ধারগুলো সমান করে নিচ্ছি, তাহলে এই যে ম্যাগি অমলেটগুলো ম্যাগিটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে না, উল্টাতে খুব সুবিধা হবে আর খুব সুন্দরভাবে দুটো সাইড ভাজাও হয়ে যাবে। আমি দুটো সাইডই উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি আর একদম কালারটা এখন দেখেই বুঝতেই পারছেন ম্যাগি অমলেটটা কত সুন্দর দেখতে হয়েছে। আর একদম লো ফ্লেমে রেখে এইভাবে কিন্তু আমি ম্যাগি অমলেটটা ভাজা করে নিয়েছি। এবারে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে খুব সাবধানে আমি কিন্তু এই অমলেটটা ঢেলে নিলাম। এবারে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিলাম। এবারে এর ওপর একটু আমি ডেকোরেশন করে নিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাতে দেখতেও যেমন ভালো লাগে খেতেও বেশ ভালো লাগবে। আর এখন দেখুন চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ম্যাগি অমলেটটা কত সুন্দর হয়েছে দেখতে, একদম পারফেক্ট হয়ে রেডি হয়েছে আর খেতে এত সুন্দর লাগে যে আপনারা বিশ্বাসই করবেন না। ম্যাগি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তো একবার আমার মতো এরকম অমলেট বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এবারে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে আমি কিন্তু একটু কাট লাগিয়ে একটা পিস বার করে নিচ্ছি। এবারে এই পিসটাকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে এই ম্যাগি অমলেট রেসিপিটা আমার কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আজকে আসি, টাটা, বাই বাই।